মাইন্ড বার্ডে তোমাদের স্বাগত। প্রতিদিনের ব্যাকরণ চর্চার আজ তৃতীয় দিন। চলো আলোচনা শুরু করা যাক। ১ নম্বর প্রশ্নটা দেখো, নির্দেশক বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি পদের সঙ্গে যুক্ত হয়ে পদটির সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে দেয় তাকে নির্দেশক বলে। উদাহরণ দিয়ে বলতে পারো যে মাছটি সাঁতার কাটছে, অথবা পাখিগুলি উড়ে গেল। খেয়াল করো, মাছটি, এখানে যে টি রয়েছে সেটা একটা মাত্র মাছকে নির্দেশ করছে, অথবা পাখিগুলি, এখানে যে গুলি রয়েছে এটা অনেকগুলি পাখিকে নির্দেশ করেছে। এই যে যে টি আর গুলি, এইগুলোই আসলে নির্দেশকের উদাহরণ। প্রশ্ন নাম্বার ২, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। খুব সহজভাবে বলা যেতে পারে যে বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। ৩ নম্বর প্রশ্ন দেখো, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে। এখানে পাখির নিচে রেখাচিহ্ন দেওয়া আছে, এটা কোন কারক ও বিভক্তি নির্দেশ করতে বলেছে? কি ছিল খাঁচায়? পাখি ছিল, তাহলে কর্মকারক, আর বিভক্তি হবে শূন্য। প্রশ্ন নাম্বার ৪, সম্বোধন পদকে কারক বলা যায় না কেন? দেখো, তোমরা প্রত্যেকেই জানো কারক মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক। কিন্তু যেগুলি সম্বোধন পদ বা সম্বন্ধ পদ, সেই পদগুলির সঙ্গে সমাপিকা ক্রিয়ার সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ আর সম্বন্ধ পদ এই দুটিকে কারক বলা হয় না। প্রশ্ন নাম্বার ৫, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। পুলিশের কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো, কি কাকেতে কর্মকারক হয় তোমরা জানো, তো কাকে খবর দিতে গিয়েছিলাম? পুলিশকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কারক হবে কর্মকারক, আর বিভক্তি হবে এ। মূল শব্দ পুলিশ, এর সঙ্গে এ যুক্ত হয়েছে। প্রশ্ন নাম্বার ৬, নির্বোধ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। নির্বোধ, এটার ব্যাসবাক্য হবে নেই বোধ যাহার, আর সমাস হবে নং বহুব্রীহি সমাস। প্রশ্ন নাম্বার ৭, কোন সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়? প্রথমেই পড়েছো তোমরা দ্বন্দ্ব সমাস, তাহলে সহজভাবেই বলতে পারো দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ সংক্ষেপ বা মিলন। তারপরে প্রশ্ন, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন। শেষ প্রশ্ন, একটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। ননী লোভী গোপাল সমান সমান ননী গোপাল।